আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা দ্বারা যে নির্যাতিত হয়েছিল সবাই আমরা দেখেছিলেন। মানুষ পশুকে মানে এভাবে মারধর করে, তাকে যেভাবে একজন সেই সময় সে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তাকে কিভাবে মাটিতে ফেলে কীভাবে তাকে পিটানো হয়েছে। সে আমাদের প্রিয় নেতা, সেনবাগের কৃতি সন্তান, বিএনপি চেয়ারপারসন অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই জয়নুল আবেদিন ফারুক, আজকের সবার সভাপতি নবীন দলের আমাদের হুমায়ুন আহমেদ তালুকদার এবং যুগ্ম মহাসচিব আমাদের মাটি ও মানুষের নেতা মুন্সিগঞ্জের আরেক কৃতি সন্তান যারা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ওলামা দলের আমাদের সাবেক নেতা নির্বাহী কমিটির সদস্য মাওলানা নাসিরুল হক সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত 15টি বৎসর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য যা যা করার সবই করেছিলেন। আমাদের ইলিয়াস আলী ভাই একজন সাংগঠনিক দক্ষ লোক ছিলেন। ইলিয়াস আলী ভাই একজন সংগঠক ছিলেন। সিলেটকে উনি যেভাবে অর্গানাইজ করেছিলেন, ওনার যে সাংগঠনিক দক্ষতা এটা বলার মতো নেই। কারণ ওনার সাথে আমার সাথে খুব একটা আন্তরিক সম্পর্ক ছিলেন। উনি আমার সিনিয়র ছিলেন, কিন্তু আমরা ছিলাম বন্ধু সরের মতো, ভাইয়ের ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক। এই 90 সালে এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমি জেলখানায় ছিলাম। আমি 90 ছেলে ছিলাম, সে 20 ছেলে ছিল। ওইখান থেকে এক সপ্তাহ পরে আমি ডিআইজিকে বলে তার সাথে আমরা দুজন একসাথে, যখন এরশাদ সরকার পতন হলো 6ই ডিসেম্বর 90 সাল, তখনকার আব্বাস ভাই ছিলেন, আমাদের মোস্তফা মনসুর বন্ধু ভাই ছিলেন বিভিন্ন জায়গায়। তারা যখন ছাড়া পেলেন, আমাকেও তখন তৃতীয় পর্যায়ে আমি ছেড়ে পেলে চলে আসবো। এই সময় থেকে ইলিয়াস ভাই মন খুব খারাপ হয়ে গেছে, আমি চলে আসবো। আমাকে সিলেটি ভাষায় বলছে, তুমি চলে যাচ্ছ মিয়া, আমারও জায়গা কোনো ভুলা যেও না। আমি বললাম যে না ভাই, আমি বলবো না। আইসাই দেখি দিয়েছি সামনে, জেল গেটের সামনে আমাদের এখন বর্তমান সিলেটের সভাপতি কাইয়ুম ভাইকে বললাম, বা ইলিয়াস ভাইকে যেভাবে হোক তাকে ছাড়ারি করা বলে। তখনকার ডিটেনশন ছিল যাদের, একজন হোমের সিনিয়র সহকারী সচিব আমাদের সবারই পরিচিত, ওনাকে বললাম ভাই তাড়াতাড়ি ইলিয়াস ভাই নামটা লিস্টে নিয়ে আসেন। যাই হোক, আমি ছাড়া পাওয়ার 2 ঘন্টা পরে ইলিয়াস ভাই মুক্তি পেলেন। তারপর থেকে আমরা একসাথেই এই অনেক স্মৃতি, অনেক ঘটনা, সেটা বলার শেষ হবে না। ইলিয়াস ভাই চৌধুরী আলম, তার যে দক্ষতা আমার এখনো মনে আছে। আমি যখন স্বেচ্ছাসেবক সেক্রেটারি, আমার কাছে উনি আসলেন উপরে কিছু সাংগঠনিক কথাবার্তা বলতে, এই অর্থ এলাকা রমনা এলাকা, তার যে সাংগঠনিক দক্ষতা ছিল, নিশ্চয়ই আপনাদের হাসিনা সরাসরি এই 2টি লোকরে নির্দেশ দিয়েছিল গুম করার জন্য এবং হত্যা করা হয়েছে, এবং কসাই জিয়া, এবং সেটা আপনারা দেখেছেন গতকালকে 200 লোক শেখ হাসিনার নির্দেশে এবং কসাই জিয়ার নির্দেশে এখানে তাদেরকে হত্যা করা হয়েছে। সেটার বিচার চলমান প্রক্রিয়া চলছে। আজকে হাসিনা নেই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম খুন করে শেষ রক্ষা করা হয়নি।